হ্যালো এভরিওয়ান। তো আমরা যে হোমস্টেতে থাকছি ওটা অসাধারণ সুন্দর, ওটা তো একটা ঝলক আপনারা দেখেইছেন। তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে ওনাদের ব্যানারটা রয়েছে এবং ওনাদের ফোন নাম্বারও দেওয়া রয়েছে। আমি চেষ্টা করব স্ক্রিনের উপরে যদি দেওয়া পসিবল হয় তো দিয়ে দিতে। তো এটা হচ্ছে পুরো রাস্তাটা, আমরা ঠিক উপর দিকটার থেকে নেমে এসেছি। আর তারপর এই যে এটা দিয়ে নামার পর আমরা এটাই যাচ্ছি। এটা হচ্ছে মেন রোডটা, গাড়িটা এখানেই দাঁড়াবে আর কি। তারপরে ওই যে রিসোর্টের যেটা দেখালাম, আর এই যাচ্ছে ভেতরটা। একদম ভেতরে যাওয়ার আগে আমি এই ভিউটা দেখাই, এটা অসাধারণ একটা জায়গা। এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, এই রুমটাতে আমরা আছি এই হোমস্টেটাতে। আর এখানটায় একটা ব্রিজের মতো করে দেওয়া আছে, যেখানে আপনার আর এই আসার পর থেকে কিন্তু স্বাদ ছাড়েনি আমাদের। এখানে ব্রিজের মতো জায়গাটাতে আপনারা পুরো আরামসে চা খেতে পারেন বসে বসে। আর রিল তো হবেই, রিল ফটোর জন্য এখানটা একদম অ্যামেজিং একটা প্লেস। এখান থেকে যে ভিউটা পাওয়া যায়, বসার জায়গা আছে, সেই ভিউটা হচ্ছে এরকম দারুণ। মানে মেঘটা সরে গেলে তো আরও পরিষ্কার বোঝা যাবে। এই দিকটাতে, এই জায়গাটাতে হচ্ছে কিচেন এরিয়া, এখানে আমরা লাঞ্চ ডিনার এসব করছি। আর চলুন এবার রুমটা একটু দেখাই। দুটো দিকই খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, আর এখানেও একটা সিটিং প্লেস আছে। আর এটা হচ্ছে রুমটা, যদিও আমার রুমের এখন এই মুহূর্তে খুব খারাপ অবস্থা, তবু এখানে দুটো বেড আছে, ভালো বেশ, বেডগুলো বড় বড়ই মোটামুটি। আর চারিদিকটা বেশ সাজানো গোছানো। রুম থেকে বেরোনোর পর যেখানে ওই কিচেন এরিয়াটা আছে, ওখানটার সামনে এরকম একটা বসার জায়গা আছে। তার সঙ্গে আছে এই যে একটা খুব সুন্দর সেলফি পয়েন্ট। সেলফি পয়েন্ট থেকেও দৃশ্যটা অসাধারণ। এখানে একটা দোলনা রয়েছে, দোলনাটা দেখতেই পাচ্ছেন যেরকম বালি স্টাইলের দোলনাগুলো হয় না, ওই রকম। ঠিক আছে, সিঁড়িতে করে উঠে দোলনাটায় উঠতে হবে। ওখানে গদি থাকে, গদিটাতে মানে বৃষ্টির জন্য গদিটা ওঠানো হয়েছে। এরপর ওই আর ওই যে ওখানে কটেজের মতো রয়েছে, ওটাকে হ্যাচ বলে, তো ওখানটায় যাই। এই দিকটা দিয়েও এন্ট্রি করা যাবে, মানে এই যে জায়গাটা, এটা জাস্ট এখান থেকে প্রথমে যে ভিডিওটা দেখালাম এখান থেকে কেটেও এই দিকে আসা যাবে, হ্যাচের দিকে যাওয়া যাবে। এখানেও একটা দোলনা আছে। আর এই যে হ্যাচটার যে এন্ট্রিটা, সেটা হচ্ছে খানিকটা এরকম, ঢুকেই একটা মনে হবে যে স্বর্গের মধ্যে যেন দোলনা রয়েছে। মানে এর থেকে সুন্দর আমি জানি না কি হয়। ঠিক আছে, এখানে সন্ধেবেলাটারও খুব মানে এনজয় করার মতো। আর এই যে এগুলো উপরটা খোলা যায়, ঠিক আছে, রাত্রে এগুলো বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে খানিকটা এরকম থাকে। আর এটা সব থেকে ভালো হচ্ছে দুটো গদি আছে, দুটো বেড আছে, তো এখানে শেয়ার মানে নিজেদের লোক হলে আরামসে এখানটাতে শোয়াও যাবে, কোনো অসুবিধা নেই। আর এদিকে আরেকটা দোলনা আছে, এদিকটা এটা আরেকটা জঙ্গল এরিয়া, তবে খুব সুন্দর সিনারিটা, মানে খুবই সুন্দর। এটা হচ্ছে একটা সুন্দর প্লেস, এখানে বাথরুমেরও ব্যবস্থা আছে, কোনো রকম কোনো অসুবিধে নেই। চলুন আরেকটা দিক দেখিয়ে দিই। এটা খানিকটা রাউন্ড শেপের, মানে গেলেই বুঝতে পারবেন। এখানটা দিয়ে উঠলে, সিঁড়িটা দিয়ে উঠলে এখানে আরেকটা রুমের ব্যবস্থা রয়েছে। রুমটা খুব সুন্দর, এখানেও ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এই রুমটার পাশেও দেখতে পাচ্ছেন পুরো ক্যাকটাস গাছ, আরও বিভিন্ন জাতীয় গাছ এখানে ভরপুর। আর এখানে একটা দারুণ ওনারা কোট ইউজ করেছেন, কোট বলবো না, মানে একটা ভালো কথা ইউজ করেছেন, সেটা হচ্ছে প্লিজ লিভ ইয়োর শুজ অ্যান্ড হ্যাঁ, তো নেগেটিভিটি ভাইব আউটসাইড। তো এটা সত্যি খুব আমার ভালো লেগেছে। এই হচ্ছে ফুল কটেজটা। ঠিক আছে, যদি কারুর ভালো লাগে, যদি কারুর মনে হয় এখানে এসে আপনারা থাকতে পারেন, তো অবশ্যই আমি নাম্বার দিয়ে দিচ্ছি, বুকিং করতে পারেন। হ্যাঁ দেখিয়েছি আমি এটা। এই যে এই মুহূর্তে আরেকটু মেঘ করে গেছে, তো এরকম হয়েছে মেঘটা। এটা সন্ধে মানে আরেকটু যদি মেঘ হয়, মেঘটা একটু বেশি, তো মেঘটা পুরো আর কি রুমের ভেতরে ঢুকে যায়, গায়ে এসে লাগে, বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা বেশ। আর ওই জায়গাটা আমার সব থেকে ফেভারিট এই মুহূর্ত পর্যন্ত, কারণ এই জায়গাটাতে বসে আরামসে চা খাওয়া যায়, গল্প করা যায়, ফটো তোলা যায়, সব কিছু করা যায় আর কি, এত ভালো জায়গা। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কারো কোনো কোয়েরি থাকে সেটাও করতে পারেন, যদি আমার জানা থাকে তো আমি সেটা জানিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।